আপনাদের এক নেতা জনাব সালাউদ্দিন সাহেব এর আগে মিডিয়ায় বলেছেন তিনি অর্থাৎ ডক্টর ইউনূস চলে গেলে বিকল্প রাষ্ট্রকে খুঁজে নেবে। অন্যদিকে আরেক নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন বিএনপির আছে নামলে ডক্টর ইউনূস 24 ঘন্টাও পদে থাকতে পারবে না। আসলে আপনাদের অবস্থাটা কি? ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আমি খালি একটা বিষয় যে বিএনপি দাবি করতেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা চাচ্ছে। সংস্কারের প্রসঙ্গে আমি একটু পরে আসতেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিচ্ছেন যে দেশে বিদেশে সব জায়গায় প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি জুন মাস হচ্ছে তার সর্বোচ্চ কাট অফ টাইম। এই 6 মাসের ডিসপিউট ধরে নেই এবং অনেকেই বলতেছেন এর মধ্যে রোজা আসবে এই আসবে, আসলে 2 মাসের ডিসপিউট, মানে ফেব্রুয়ারির মধ্যেই আসলে ইলেকশন দিতে হবে। তো ও বা বড়জোর এপ্রিল, এই 4 মাসের জন্য মানে বিএনপি এরকম মরিয়া হয়ে বা বিএনপি তো রাগ হচ্ছে কেন 4 মাসকে নিয়ে? বিএনপি কেন এত অস্থির? কেননা এখানে আপনি যে কথা বললেন যে প্রধান উপদেষ্টা তো ডিসেম্বর না হয় জুনে করতে পারবে বলে বলেছে, জি, তা আমরা কেন এই জন্য ধৈর্য ধারণ করি না? জি, কেননা ইতিমধ্যে আমরা দেখছি যে জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে কেউ কেউ এই সম্বন্ধে বিতর্ক সৃষ্টি করছে। যেমন লোকাল গভর্নমেন্ট ইলেকশন, স্বায়ত্তশাসন নির্বাচন দিতে হবে, এই কথাও কেউ বলেছে জাতীয় সংসদ নির্বাচনের আগে। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই পদে করতে চান, তিনি আর এই পদে থাকতে চান না। আপনাদেরকেও কি তিনি এই বার্তা দিয়েছিলেন? আপনারা আসলে উনাকে কি বুঝিয়েছেন? আপনারা কি তাকে চান? কারণ আপনাদের এক নেতা জনাব সালাউদ্দিন সাহেব এর আগে মিডিয়ায় বলেছেন তিনি অর্থাৎ ডক্টর ইউনূস চলে গেলে বিকল্প রাষ্ট্রকে খুঁজে নেবে। অন্যদিকে আরেক নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন বিএনপির আছে নামলে ডক্টর ইউনূস 24 ঘন্টাও পদে থাকতে পারবে না। আসলে আপনাদের অবস্থাটা কি? ডক্টর ইউনূসকে আপনাদেরকে পদত্যাগের কথা কোনটা বলেছিলেন কিনা? যে 3 জন উপদেষ্টা পদ থেকে আপনারা চেয়েছিলেন তার একজন উপদেষ্টাও আপনাদের সাথে বৈঠকে ছিলেন, বিষয়টাকে আপনারা কিভাবে নিয়েছেন? এক হচ্ছে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস পদত্যাগ করবেন, এটা একটা গুঞ্জন। এটা বাংলাদেশে বিভিন্ন মিডিয়া সোশ্যাল মিডিয়ায় এটা প্রচার করেছে এবং আমরা শুনেছি যে তিনি আসলে এই কথা বলেন নাই। এই কথাটা প্রচার করেছে একটি দলের নেতা। জি, তাই আমরা যে দেখা করেছি ওই দিন পরিষ্কারভাবে বলেছি যে আমরা কি আপনার পদত্যাগের কথা কোনো সময় বলেছি? কোনো সময় কোন দাবি করেছি? তাই আপনি কেন বলবেন যে আপনি পদত্যাগ করবেন? তিনি যেটা বলেছে যে এটা ওনার প্রেস সেক্রেটারি বলেছে যে বিভিন্ন দাবি দেওয়া বিভিন্ন বিষয় এমনভাবে চাপ দেওয়া হচ্ছে, তাতে উনি মনে করছেন এত চাপ দেওয়া হচ্ছে তাইলে আর আমি থেকে লাভ কি? কিন্তু আমরা বলে এসেছি যে না, আপনাকে থাকতে হবে। এদেশের মানুষ অনেক আশা করে আপনাকে এই পদে বসিয়েছে এবং যেই কাজটা আপনি করতে হবে মিনিমাম, যে এই দেশের জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারকে, জনগণের সরকারকে প্রতিষ্ঠা করে আপনি একটি নিরপেক্ষ সরকার আপনি সম্মানে বিদায় নিতে পারবেন। কেন এখন আপনি পদত্যাগের কথা বলবেন? তো উনি সেটা আর আমাদের কাছে তেমন কিছু জোর দিয়ে বলেন। এখানে আমার ছোট্ট প্রশ্ন ছিল, উনাকে কি দাবি দেওয়ার মুখে বিরক্ত মনে হইলো এনসিপির দাবি দেওয়ার মুখে নাকি বিএনপির দাবি দেওয়ার মুখে? বিরক্ত কার উপরে উনি আসলে? না, বিএনপির দাবি দেওয়া তো কিছুই নেই। দাবি দেওয়ার মধ্যে শুধু ইলেকশন আছে, যে ইলেকশনটা ওনাকে করতে হবে। বলেছি যে আমরা কেন ডিসেম্বরের মধ্যে চাই, সেটা হচ্ছে ডিসেম্বরের পরে 26 জানুয়ারি, এরপরে ফেব্রুয়ারি থেকে রোজা, ফেব্রুয়ারি পরে রোজার পরে প্রায় 1.5 মাস 2 মাস লাগে রোজা থেকে ইয়া হতে, একটু নর্মাল সবকিছু হতে। এরপরে আবার আমাদের যে বড় বড় পরীক্ষাগুলো আছে, যেমন এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, এগুলো আসবে। অতএব এটা কখনোই নির্বাচনের মৌসুম হতে পারে না। নির্বাচনের মৌসুম শীতকালে, সেই জন্য আমরা বলছি যে ডিসেম্বর এটা নির্বাচনের মৌসুম হিসাবে সবার থেকে গ্রহণযোগ্য হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে যাওয়ার আগে তার সঙ্গে দেখা করেছিলেন সেনাপ্রধান। নির্বাচনের দিন মাস করিডোর বন্দর এসব বিষয় নিয়ে বিএনপির
মানে সঙ্গে আর্মির অবস্থান কাছাকাছি। অনেকেই বলছেন যে বিএনপির সাথে সেনাপ্রধান একটা প্যাক্ট করেছেন এবং এই সরকারের সাথে তার দূরত্ব তৈরি হয়েছে। সেনাপ্রধান যতটা বিএনপির সাথে একই লাইনে কথা বলছেন ততটা সরকার প্রধান বলছেন না। আপনাদের সাথে কি সেনাপ্রধানের আসলে একটা প্যাক্ট হয়েছে, বা মানে বিষয়টা কিভাবে প্রশ্ন করব যে আপনারা আর আর্মিরা এক দল আর ডক্টর ইউনূসের অধীনে সরকার আরেক দল, ব্যাপারটা কি এরকম? এইটা একটা গুঞ্জন। আমরা দলের তরফ থেকে কখনো সেনা প্রধানের সাথে কোনো সভা বা কোনো আলাপ পরামর্শ করি নাই। একথা সত্যি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাবে, সেই বিদেশে যাওয়ার আগে তিনি দেখা করতে গিয়েছিলেন। তার সাথে কি কথা হয়েছে আমরা জানি না, মিডিয়ায় সেটা প্রকাশ হয়নি। এখানে যে কথা বলা হচ্ছে, যারা আমাদের সাথে শত্রুতা করছে বিনা কারণে, আর যারা নির্বাচনকে বিলম্ব করার জন্য নানাভাবে কারসাজি বা উশিলা সৃষ্টি করতে চাচ্ছে, আমরা দেখছি যে এই যে গুঞ্জনটা তৈরি করেছে যে আমরা এবং সেনাবাহিনী একটা সভা করে আমরা হয়তো এটার সিদ্ধান্ত নিয়েছি যে এটা সম্পূর্ণ বানোয়াট। আমাদের সহজ প্রশ্ন, জনাব তারেক রহমান এখন দেশে ফিরছেন না কেন আসলে? আমরা যতটুকু জেনেছি যে ঢাকায় যে উচ্চ আদালতে এখনো হাইকোর্ট লেভেলে একটা সিদ্ধান্ত হয়েছে, তারপরে এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল হয় কিনা এটা দেখতে হবে। যেমন জোবাইদা রহমান আসছে দেশে, জি, তিনি কিন্তু হাইকোর্ট থেকে এই সিদ্ধান্ত নিয়ে তারপরে সুপ্রিম কোর্টে আপিল করেছেন, এখনো অপেক্ষা করছে। এই যে প্রসেস, এইটা কিন্তু এখনো বাকি আছে। তো তারেক রহমান আমাদের জানা মতো তিনি যত শীঘ্র পারেন ফিরবেন, তবে বাংলাদেশে যে আইনি জটিলতা আছে এটাকে পরিষ্কার করে তিনি ঢাকায় ফিরতে চান। এবং আমাদের বিএনপি নেতা কর্মীরা, দেশের জনগণ প্রত্যাশা করে যে যত শীঘ্র তিনি ঢাকায় আসবেন এবং আমাদের নেতৃত্ব নেবেন, ততই দেশের জন্য, জনগণের জন্য, জাতির জন্য মঙ্গল।